রোজা রেখে রান্না করার পর লবণ মরিচ সব কিছু বা স্বাদটা যে পারফেক্ট থাকে, এটাই হলো সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এত মজা করে রান্না করছি আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে একটা ডিম আমি লবণ আর গোলমরিচ দিয়ে কেটে নিচ্ছি। এটাকে আমি ভেজে নিব। আজকে ইফতারিতে আমি ফ্রাইড রাইস খাবো, তো সামান্য পরিমাণ আর কি করছি। এবার তো মানে শরীরটা সেরকম ভালো ছিল না, সেই কারণে সেভাবে কিন্তু স্পেশাল ইফতারি কিন্তু খুব কমই বানানো হয়েছে। আমি তো অন্যবারে পিৎজা বানাই, শর্মা বানাই, ফ্রাইড রাইস করি, তো এবার সেভাবে খাওয়া হয় মানে করা হয়নি। তো সেদিন আমি চিকেন কিছুটা মাখিয়ে রেখেছিলাম, এই যে এগুলো দিয়ে আমি এখন ভেজে তেলের মধ্যে ভেজে তারপরে চিকেন চিলির মতন তৈরি করব। আর এদিকে আমি এখন ডিমটাকে ভেজে নিব। তো ডিমটা ভাজার জন্য এই যে এখানে আমি বাটার দিয়ে দিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিব, যেহেতু বাটারটা গরম হয়ে এসেছে। খুবই সাধারণভাবে আজকে আমি মানে ফ্রাইড রাইসটা তৈরি করছি। বাসায় যা ছিল তাই, কোনো এক্সট্রা কিছু না। আসলে ইফতারির সময় কি খাবো করতে করতে দেখা যায় পরে হঠাৎ করে আর কি ডিসিশনটা নেওয়া, তাই আর কি এখন এটা তৈরি করতেছি যে হালকা পাতলা। আর শেষের দিকে যেহেতু আজকে 27 রোজা, আসলে এখন শেষের প্রত্যেকবারই রোজা শেষের দিকে কিন্তু আমাদের ইফতারের সময় এত খাবার আর কি ভালো লাগে না। তো ডিমটা ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখানে বাটার দিয়ে রসুন কুচি দিয়েছি, দিয়ে যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর আসলে আজকে আমার কাছে শুধু ক্যাপসিকামই ছিল, তো হুট করে আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে আমি ফ্রাইড রাইসটা করি, তাহলে বাসায় যেহেতু আছি। আর বাজার করা তো এবার করাই হলো না আমার বাসায়, তাই আর অল্প করে করছি ইফতারিতে খাওয়ার জন্য। এখানে কিন্তু এই যে ডিমগুলো ভেজে নিয়েছি, আর এখন এই যে ক্যাপসিকাম হালকা একটু রসুনের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। এখন রাইসগুলো দিয়ে দিব। ওদিকে চিকেনটা আমার ভাজা হচ্ছে হালকা। আমি এখন রাইসগুলো দিয়ে দিব। সবগুলো দিব কিনা চিন্তা করতেছি। ইফতারিতে এরকম ফ্রাইড রাইস পছন্দ করেন কে কে আমার মতন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কিছু করছি না। রাইসগুলো এখনো গরম, ফ্রাইড রাইসের রাইসটা একটু ঠান্ডা করে নিতে হয়, কারণ যেটা মিক্স করে করলাম তাই এখনো একটু গরম আছে। কিছুটা কাঁচামরিচ কেটে দিই। দিয়ে দিব কিছুটা লবণ। সিদ্ধ করার সময় মানে চালটাকে রান্না করার সময় আমি দিয়েছি, তারপরে এখন হালকা একটু দিচ্ছি। দিয়ে দিব সয়া সস, সামান্য একটু দিলাম। আজকে লাল লাল থাকবে না, কারণ টমেটো নাই, গাজর নাই, সমস্যা নেই, ফ্লেভার হইলেই হইল না। গোলমরিচের গুঁড়া দিচ্ছি। দিয়ে দিব ডিম কুচি যে ছিল সেগুলো। তাড়াহুড়ো করলে কিন্তু অনেক কিছু দেখা যায় ভুলে যাই। আমি জানি না আমার ফ্রাইড রাইস রান্না ঠিক হচ্ছে কিনা, কিছু আবার ভুল করলাম কিনা। আরেকটা জিনিস দিব, সেটা হলো যে ম্যাগি নুডলসের যে মশলা থাকে প্যাকেট, সেটা একটু দিব, ঝাল ঝাল হবে। তাহলে কালারটা একটু চেঞ্জ হবে। আমি এটা
এখানে কমপ্লিট আমার ফ্রাইড রাইস। আমি চুলাটা অফ করে দিব। এখন আমি চিকেনটা করব। তো আমি চিকেনটার জন্য কিছু এই যে বাটার দিয়ে দিয়েছি, বেশি গরম হয়ে গিয়েছিল তাই চুলাটা অফ করে দিয়েছিলাম। এখন 2-3 টুকরা রসুন দিয়ে দিব। আপাকে বলেছি রসুন কাটতে, উনি এমন মোটা মোটা করে কাটছে কি বলবো আর। এখন এই মোটাগুলো আমি ব্যবহার করতেছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেশি দিব না, হালকা, কারণ যে এটাতে কিন্তু পেঁয়াজটা মোটা মোটা করে দিতে হয়। আমার কাছে এখন এরকম চিকন করে কাটা আছে তাই চিকন করে এটা দিয়ে দিলাম। মরিচ কুচি দিয়ে দিলাম। আমি জাস্ট আজকে হালকা পাতলার মধ্যে আর কি এটা করতেছি। এখন দিয়ে দিব এই যে চিকেন আর ক্যাপসিকাম। সয়া সস দিলাম আর একটু দিব, দিয়ে দিব একটু টমেটো সস, এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারি, আমি দিব না, কারণ সারাদিন রোজা রাখার পর কর্নফ্লাওয়ারটা মানে খেলে দেখা যায় পেটে একটু মানে একটু কি বলবো ফোলা ফোলা হয়, মানে গ্যাস টাইপের হয় এরকম আর কি আমার কাছে মনে হয়। তাই আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার ইউজ করতেছি না। আপনারা চাইলে মানে এটাতে তো কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয়, ভালো লাগে তাহলে, কিন্তু আমি করবো না। আমি সয়া সস আর টমেটো সস জাস্ট একটু ভেজে নিলাম আর ক্যাপসিকামের সাথে। শেষ, কমপ্লিট। সাদা তিল থাকলে এখানে উপরে ছিটিয়ে দিলে আরও টেস্ট হতো। আমার রান্না কমপ্লিট। একটু দিব গোলমরিচ গুঁড়া, আর লবণ দিলাম না কারণ সয়া সস দিয়েছি আর চিকেনে লবণ আছে, একটু সামান্য একটু দিতে পারি, জাস্ট ছোঁয়া, কারণ সয়া সসের জন্য তো আবার টমেটো সস দিচ্ছি, সামান্য একটু দিলাম। এখন বেড়ে নিব। এই যে আমার ইফতার ফ্রাইড রাইস, চিকেন চিলি যেটাই বলেন, আর এই যে শরবত, ট্যাঙের শরবত, সাথে ইসবগুলো ভুসি, চিয়া সিড মিক্স করা, আর এই তো খেজুর, সাথে ঠান্ডা পানি। এই তো আজকে ইফতার। কেমন লাগলো? ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করলাম, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক শোভন ব্লগসের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।